নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ 25শে পৌষ 1431, ইংরাজি 10ই জানুয়ারি 2025, শুক্রবার, পুত্রদা একাদশী। সমস্ত একাদশী ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত, তাই একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়। তার উদ্দেশ্যে আমরা একাদশী ব্রত পালন করি। শ্রীহরিকে ভালোবেসে শ্রীহরিকে প্রসন্ন করতে সকলেই এই ব্রত পালন করতে পারে। তবে এই ব্রতটি নিঃসন্তান দম্পতি ও পুত্র সন্তান লাভের ইচ্ছায় যেসব দম্পতি আছে তারা অবশ্যই ব্রতটি পালন করুন। ভগবান শ্রীবিষ্ণুর কৃপায় নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে। আর যারা পুত্র সন্তান লাভের আশা করছেন তাদেরও মনস্কামনা পূর্ণ হতে পারে। তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে পুত্রদা একাদশী পালন করুন। কারণ যত প্রকার ব্রত আছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। একাদশীর দিন একাদশীর ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একাদশী পালন করছেন তারা ও যারা একাদশী পালন করতে পারছেন না তারাও এই একাদশীর ব্রতকথা শ্রবণ করে পুণ্য অর্জন করতে পারেন। তাই বন্ধুরা, মন দিয়ে শুনুন একাদশীর ব্রতকথা। বন্ধুরা, এবার আপনাদের কাছে ব্যক্ত করতে চলেছি পুত্রদা একাদশীর ব্রতকথা। আশা করি বন্ধুরা এই একাদশীর ব্রতকথা আপনাদের ভালো লাগবে। শুরু করছি ভগবান শ্রীবিষ্ণুর পুত্রদা একাদশীর ব্রতকথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধিই বা কি? কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। এই বলে তিনি ব্রতের মাহাত্ম্য বলা শুরু করলেন। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃ দেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল।
তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবৎ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত পালন করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে তিনি ফিরে গেলেন। ব্রতের প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। ব্রতকথা এখানেই সমাপ্ত করে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে তো পরিত্রাণ লাভ করবে, তাছাড়াও এই ব্রতের কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যাবে। আর ব্রত পালনকারীর সন্তানের আয়ু বৃদ্ধি পাবে, পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে। বন্ধুরা, ব্রতকথা এই পর্যন্তই। আজ সারা দিন ভগবান বিষ্ণুর নাম কীর্তন করুন। ভগবান বিষ্ণুর কৃপায় শুভ হোক আপনার দিন। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে পরবর্তী একাদশীর ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন আর ব্রতকথা শ্রবণ করে সমৃদ্ধ হবেন। আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।